দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা এটা মাছ, এই যে দুটো মাছ অলরেডি ধরা। ভাগ করা হবে, দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা গ্রাম বাংলার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রতিচ্ছবি, তারই এক ধারাবাহিকতা। এই যে মাছ ধরার একটা মৌসুম চলছে, আপনারা আমাদেরকে বলতে পারেন কার কোন এরিয়ায় এই মাছ ধরার নাম কি বলে। এই যে দলবদ্ধভাবে, হ্যাঁ মামা, হ্যাঁ দাও দাও দাও। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা এটা মাছ, এই যে দুটো মাছ অলরেডি ধরা। খুব উৎসব মুখর পরিবেশে মাছ ধরার আয়োজন চলছে। দর্শক আমি কথা বলছি না, কারণ হচ্ছে ওদের ভিতরে যে কথাবার্তা হয় এটা আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিরো ভাই বডি বিল্ডার, সে আসলে এক্সারসাইজ করে দেখার। এই যে দেখতে পাচ্ছেন শাপলার যে সেটাই খাচ্ছে। সারাদিন এরা কাজ বাজ শেষ করে এই যে দুপুর টাইমটাই খুব আনন্দ আকারে মাছ ধরছে। জঙ্গল দেখতে পাচ্ছেন, তাই বলতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক, এবং এরা খুব উৎসব মুখর পরিবেশে আনন্দের মাঝখানে আমরা চলে এসেছি গাড়ির মধ্যে আসলে তো হবে না ভাই। দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন জনগণ টিভির সাথে। জনগণ টিভি আছে আপনাদের সবার সাথে অল ডে অল টাইম। ঘুরে ঘুরে দেখাতে চাই গ্রাম বাংলার প্রতিচ্ছবি, এবং আপনাদের সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই, গ্রামের পর গ্রাম। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সালতার বিল, মালঞ্চি, বিরামপুর, শ্রীরামপুর, এবং পার্শ্ববর্তী আছে ঠাকুরকাটি, আর ওই পাশটায় আছে 10 পাকিয়া, বিখ্যাত একটা নাম করা বিল। মাছ কিরাম পাওয়া গেছে স্বাস্থ্য নিয়ে আসো তো একটু দেখি। দর্শক এই কলসটাতে সারাদিন তারা পানি খেয়েছে, এবং
25 কেজি কলস। দর্শক কয় কেজি কলস? 25 কেজি কলস। দর্শক আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, বড় কলস। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো একদম পুরো গলায় গলায় চলে আসছে কলসের। আমাদের সাথেই যুক্ত থাকুন, আমরা আপনাদের আরো অনেক দৃশ্য দেখানোর চেষ্টা করব। শক্তিপুরে মাছ ধরায়। দর্শক আমরা অধীর আগ্রহ অপেক্ষায় বসে আছি। আমি মাছ দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই অপেক্ষায় বসে আছি। কয় কেজি? 10 কেজি। দেখা যাক। মনের আশা পূরণ হয়ে গেছে আজকে। বহুদিন ইচ্ছা ছিল আমরা মাছ মারতে যাব, আচ্ছা, কিন্তু আজকে আমাদের দলের কাজ শেষ হয়ে গেছে। খুবই দ্রুত শেষ হয়েছে। হবার দর্শক- পর আমাদের দলনেতা মোহাম্মদ শিমুল হোসেন নিয়ে গেছে সালতার বিলি হুম, মাছ ধরতে। এখন আমরা দেখেন আপনি মাছ পাইছে আজকে এক গড়া। দর্শক দেখেন এক গড়া। মাছগুলো সব ইয়ে হয়ে গেছে। পরে কাটা আছে না যাইতে পান দিয়ে আসলে যাইতে লোক বসে রয়েছে, গোসল করবো। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এর আগে যে কিভাবে মাছ ধরা হয়েছিল সেই প্রক্রিয়া। সব মনে করেন পর্যায়ক্রমে ভাগ করা হবে, দেখানোর চেষ্টা করবো। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখন চতুর্দিকে যে থালা ডিশ সাজানো হচ্ছে, পর্যায়ক্রমে প্রত্যেকটা লোকের ভাগ করে নেওয়া হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে সারি সারি গামলা সাজানো হয়েছে, এখানে মোট 13টা ভাগ হবে। ভাগ করার যে প্রক্রিয়া তোর ধিস আমরা তো সঙ্গে এটা চলে গেল ওই যে কাগজ পাচ্ছে একটা লোটাটা আমার দাও ও যাও আইসা আইসা তুই দে। ভাই ভাইমটা কি আমারে দেয়া যায় ভাই? ওই তো আমি ধরিলাম। একটা বাইন দা একটা দিয়ে দেব। যাও বড় ভাই নাও এ না এই ভাইমটা আমি ধরিলাম। মেলা কষ্ট করে তো ঠিকই আছে এবারে লেজ ধরে উঠে নিয়ে এলাম। বিখ্যাত বড় বাইনটা কই এই যে দেখি বাপুরে ওতে 1.5 কেজি হয়ে যাবে। দর্শক আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম পুরো মাছ ধরার যে প্রক্রিয়া। এখন মাছ এই যে প্রত্যেকে মনে করেন যে ভাগ করে করে নেছে, আমাদের আঞ্চলিক গ্রাম্য ভাষায় বলে। এক কথায় সবাই একসঙ্গে মাছ ধরে একই পাত্রে রেখে প্রত্যেকে যার যার মতো সমান তালে ভাগ করে নেছে। মামা, এই উদ্দেশ্যে তুমি দুই একটা কথা বলো যে মাছ ধরে তোমার কেমন লাগলো এবং অনুভূতি কি তোমার? আমাদের অনুভূতি, সারাদিন কাজ কাম করে আমরা যে বিলি আজ ধরে মাছ ধরেছি, জি, এতে খুব আনন্দ। আমরা জি। আনন্দিত হয়ে খুশি হয়ে একসাথে ভাগ বটা করে নিলাম। কালকে সকালে বিলি মাঠে খাওয়া হবে আমার পিকনিক। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো গ্রামে।